এখন প্রত্যেক নেতাদের হাতে 1000 দানার তসবিহ আছে। কত দানার তসবিহ? 1000 দানার তসবিহ। সব এমপিদের হাতে এখন 1000 দানার তসবিহ। যত টাকা দেশ থেকে লুণ্ঠন করে কানাডা আর অস্ট্রেলিয়ার সিডনিতে বাড়ি বানিয়েছে, যত টাকা নিয়েছে সব জাতিকে ফেরত দেওয়া, আর যতগুলো মানুষকে খুন করেছে প্রত্যেকের দিয়ে দেওয়া। প্রত্যেকের কি দেওয়া? যদি এটা পুরা করতে পারেন তো তওবা হয়ে গেছে। তো তওবা কি? আর যদি এটা করতে না পারেন তো তওবা হয় নাই। এটা মুরগির তওবা হবে, মুরগির তওবা, তওবা 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 তওবা। এখন না, ওই গর্তের বসে গর্তের ভিতরে বসে কি করে জানেননি? তসবিহ পড়ে। বুঝেন না? কারণ তসবিহ ছাড়া আর কি কামটা আছে ওখানে? এখন আর কোনো কাম আছে? তসবিহ পড়তেছে, কি পড়তেছে বলেন? এতে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা বলে বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দাও, বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দাও। বুঝেন না? ফেরেশতা কি বলে বলেন? আর যাদেরকে হত্যা করে আসছে তাদের প্রত্যেককে দিয়ত দাও। যাদেরকে হত্যা করছো তাদেরকে কি দাও? আর যদি এটা না হয়, তোমার ইস্তেগফারের জায়গাতে থাকলো, কানের উপরে উঠতো না। আমি কি কথা বুঝাতে পারছি? তো কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন কি করে? কি ভুলে দেয়? ঈমান ভুলে দেয়। 2 নম্বরে নামাজ ভুলে দেয়। 2 নম্বরে কি ভুলে দেয়? 3 নম্বরে তাকে রোজা ভুলিয়ে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম ফাআনসাহুম মাসালিহাহুম। তার যে প্রয়োজন আছে এটা তাকে ভুলিয়ে দেয়। এটা তাকে কি করে? আবার বলেন, এটা তাকে কি করে? এজন্য কেউ যে তার ছেলেকে কোরআন শরীফ পড়ায় না, এর অর্থ হলো তুমি আল্লাহকে ভুলে গিয়েছ। এজন্য আল্লাহ তোমার ছেলেকে কোরআন শরীফ পড়াবার কথা তোমাকে ভুলিয়ে দিয়েছে। সমস্ত নেকির শিকড়, সমস্ত নেকির জড় হলো আল্লাহ তাআলাকে মনে করা, আর সমস্ত গুনাহের শিকড় হলো আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া। সমস্ত গুনাহের শিকড় কি? আল্লাহকে কি করা? আল্লাহকে ভুলে যাওয়া। ফজর নামাজ পড়ে না কারা বলেন? যারা আল্লাহকে কি? ফজর আসর নামাজ পড়ে না কারা? যারা আল্লাহকে ভুলে যাওয়া। এটা কত বড় অপরাধ জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা আমাকে ভুলে না যারা। সুবহানাল্লাহ। মানুষ কারা বলেন? আমাকে ভুলে না যারা। আল্লাহ তাআলাকে কেউ যদি ভুলে যায়, মুআযাল্লাহ, আল্লাহ তাআলাকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ তার জন্য আরো 4টা শাস্তির ব্যবস্থা রাখছেন। বলেন নাউযুবিল্লাহ। কয়টা শাস্তির ব্যবস্থা? 1 নাম্বার, কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তার জন্য মালের দুয়ার খুলে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ করবেন না নাউযুবিল্লাহ করবেন? হুঁশ নাই, কিন্তু বেহুশ হয়ে গেছে। আল্লাহ মালের দুয়ার খুলে দেয়, সুবহানাল্লাহ বলবে না ইন্না লিল্লাহ বলবে না নাউযুবিল্লাহ বলবে? হুঁশ নাই। বলেন, আল্লাহ মালের দুয়ার খুলে দেয়। আলহামদুলিল্লাহ, তো একজনে করছে। বলেন নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ মালের দুয়ার খুলে দেয়, বলেন নাউযুবিল্লাহ। নাফরমানি সত্ত্বেও যদি মালের দুয়ার খোলে, বুঝতে হবে সাজা শুরু হয়ে গেছে। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? বুঝেন নাই কি বলছি? নামাজ পড়ে না, মালের দুয়ার খুলে গেছে, এর অর্থ কি? এটা হলো ইঁদুরের মতো, ইঁদুরের মতো। কারণ ইঁদুরকে ধরার জন্য নারিকেল দেয়, নারিকেল। ইঁদুরকে ধরার লাগে কি দেয়? নারিকেল। ইঁদুরকে নারিকেল দিয়েছে কি লেগা? ধরার লাগে না আদর কইরা? হ্যাঁ, ধরার লাগে না আদর কইরা? বলেন এবার বেঈমানরে মাল দেয়, বেনামাজিকে মাল দেয় ধরার লাগা। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। আমি ওকে ঢিল দিচ্ছি, ও বুঝে না। আমি ওকে ঢিল দিচ্ছি, ও কি বুঝে না। আচ্ছা, বাজার থেকে আপনি পাউরুটি কিনলেন, আরেক দোকান থেকে মশলা কিনলেন, সুন্দর করে মিশালেন, মিশায় আবার বড়শির মধ্যে খাবার দিলেন। এবার এটা যে নদীতে ফেলে দিলেন মাছকে আদর করিয়া। জোরে বলেন কিল্লিগা। এবার বলেন বেনামাজিরে মাল দেয় কিল্লিগা? বেনামাজিকে মাল দেয় ধরার জন্য, বেরোজগারিকে মাল দেয় ধরার জন্য, বেপরদাকে মাল দেয় ধরার জন্য। এদেরকে মাল দেয় শুধুই ধরার জন্য। শুধু কি জন্য বলেন?
আলহামদুলিল্লাহ আমাদেরকে মাল দেয় না কেন? দুনিয়াতে ধরবে না এই জন্য। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মাল দেয় না আলহামদুলিল্লাহ, আর মাল দেয় নাউজুবিল্লাহ। বেনামাজিকে মাল দেয় কেন? আবার বলেন। বেরোজগারিকে মাল দেয় কেন? ধরার জন্য। বেঈমানকে মাল দেয় কেন? ধরার জন্য। আর মুমিনকে মাল কম দেয় কেন? ধরবে না এই জন্য। তাইলে আল্লাহ তাআলাকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ কি করে জানেন? তার মালের দুয়ার খুলে দেয়। মালের দুয়ার কি খুলতে খুলতে কি পরিমাণ খুলছে, একজনের 360টা বাড়ি বানাইছে। আজকে বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষিত মানুষ, পিএইচডি করা বলতেছে, হুজুর একজনে নাকি 30 বিলিয়ন ডলার পাচার করছে। হুজুর আমি 30 বিলিয়ন ডলার লিখতে পারি না। আজকে আমি তো স্যার আপনি লিখতে না পারলে আর কি অবস্থা, বুঝেন নাই? পিএইচডি করা উনি নাকি 30 বিলিয়ন ডলার লিখতে পারে না, বুঝেন নাই? 30 মিলিয়ন না বিলিয়ন। কম্পিউটার ফেল। কম্পিউটারে ঢুকাইতে কম্পিউটারকে আমার কাছে আর জায়গা নাই, আমি আর লিখতে পারবো না। একজনে নিছে 30 বিলিয়ন ডলার। এটা নাকি কম্পিউটারে নাকি মোবাইলে নাকি লেখা যায় না। মোবাইলে কি জানা? আচ্ছা কত কি পরিমাণ টাকার দুয়ার তার লেগে খুলছে? আচ্ছা আমার দরবেশ বাবার লেগে টাকার দুয়ার কত খুলছিল? কামাইন না কি পরিমাণ দুয়ার খুলছিল তার লেগা? হ্যাঁ, শুধু লোন কত? 36,000 কোটি। কার টাকা এটা? কত মানুষের টাকা নিছে? 18 কোটি মানুষের 36,000 কোটি টাকা এত লেগে গেছে। বুঝেন না কথা? 18 কোটি মানুষের, তাহলে কি পরিমাণ তার জন্য টাকার দুয়ার খুলছে? এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমার দেওয়া উপদেশ যখন তারা ভুলে যান, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি না সব কিছুর দুয়ার তাদের জন্য খুলে দেই। নাউজুবিল্লাহ বলেন। ওরা ভুলে গিয়েছে, রব খুলে দিয়েছে। মিলছে না? ওরা ভুলছে কত পার্সেন্ট? এবার রব খুলছে কত পার্সেন্ট? আল্লাহ বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, যদি আল্লাহ তাআলা কারোর উপরে গোসা হয়, নারাজ হয়, আল্লাহ তাআলা তখন তার কাছে নসিহত আর ভাল লাগে না। এবার 2 নম্বরে নসিহত যিনি করেন তাকেও তার ভাল লাগে না। বাস্তব না বাস্তব? এদের কাছে নসিহত ভাল লাগতো, ওয়াজ নসিহত ভাল লাগতো, আম করে খুব ভাল লাগতো। কি বলেন? দুর্নীতিবাজদেরটা কতদিন ধরা খায় না যতদিন, আমাদেরটা কতদিন রব আছে যতদিন। আমাদেরটা কতদিন আর দুর্নীতিবাজেরটা কতদিন ধরা খায় না? কি 4 তারিখে 5 তারিখের আগ পর্যন্ত কেমন ছিল? আমরা পালাবো না, পালাবো কোথায়? কি বল? আমরা পালাবো না, মির্জা ফখরুলের বাড়ি যেয়ে উঠবো। জানা নাই এখন কার বাড়ি যেয়ে উঠছে, আল্লাহ জানে। কি হ্যাঁ, কে জানে কার বাড়ি যেয়ে উঠছে, আল্লাহ জানে। তাহলে লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, ওদেরটা কতদিন? সারা পৃথিবীর সমস্ত বেঈমানেরটা, সারা পৃথিবীর সমস্ত দুর্নীতিবাজেরটা কতদিন ধরা খায় না যতদিন। আমাদেরটা কতদিন? আল্লাহ আছে যতদিন। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। বলেন না ইনশাআল্লাহ? কি ভাই, এদেশ থেকে কয়টা মৌলবী কোন বছর পালায় গেছে? জোরে বলেন। এদেশের কয়টা মৌলবী কোন বছর কোন দেশে পালায় গেছে? পেছনেও যায় নাই, আমরা সামনেও যাব না। বলেন না ইনশাআল্লাহ? এই জন্য একটাবার আমাদের হাতে সুযোগ দিয়ে দেন। কিতা একটাবার আমাদেরকে একটু সুযোগ দেন। ইনশাআল্লাহ আপনাদের রাস্তাগুলো করলে 2-4-50 বছর আর ভাঙবে না। একটাবার আমাদেরকে সুযোগ দেন, আমরা রডের পরিবর্তে বাঁশ দিব না। কি ভাই, আমরা রডের পরিবর্তে আর কি দিব না বলেন? স্কুল কলেজের দরজা জানালাগুলো আর ভেঙে যাবে না। করতে দেরি হয়, ভাঙতে গিয়ে দেরি হয়। করতে না সময় লাগে, ভাঙতে গিয়ে আর সময় লাগে।
আমাদের হাতে একটু সুযোগ দিয়ে দেন না একবার ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যদি হাত পাখা মার্কা আপনাদের কাছে যায় দিবেন তো সিলটা? হ্যাঁ দিব কইছে। যদি মিনার মার্কা আপনাদের কাছে যায় দিবেন তো সিল ইনশাআল্লাহ? ইনারা ইনশাআল্লাহ কোন কারেও আজ করলাম এতক্ষণ কি ভাই? ইনশাআল্লাহ একটাবার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন যেন টেকনাফের তেতুলিয়া রূপসা থেকে পাথুরি একটা আওয়াজ উঠে দুর্নীতিবাজরা আর যেন এদেশে আসতে না পারে।